এই ঘটনাটা আমাদের খুব চেনা একজন মানুষকে নিয়ে। আপনারা যারা শিয়ালদা সাবওয়ের কাছেই থাকেন, বিশেষ করে এনআরএস হসপিটালের পাশেই, তারা সবাই রাজু দাকে অবশ্যই চেনেন এবং ইন্টারনেটও রাজু দাকে ভালো করেই চেনে। পকেট পরোটা রাজু দা, যিনি সকাল 6টা থেকে 10টা পর্যন্ত ওর স্টলে সবসময় ভিড় থাকে পরোটা বিক্রি হওয়ার জন্য। একটা কথা অনেকে জানে না, রাজুদা সাবওয়েতেই পরোটা বানায় না, ও ভোরবেলা বাড়ি থেকে পরোটা বানিয়ে আনে। এখানে শুধু উনি পরোটাটা রেডি করে মানুষদেরকে দেয়। পরোটাটাকে রেডি করা বলতে পরোটার মধ্যে তরকারিটা দিয়ে। ঘটনাটা আমরা কালেক্ট করছি স্বয়ং রাজুদার কাছ থেকে ফেসবুকের মাধ্যমে। রাজুদা আমাদের শুরুতেই বলেছিল, আমি ভূতে বিশ্বাস করতাম না, কিন্তু ওই দিনটা পর থেকে কিছু কিছু জিনিস নিয়ে সন্দেহ হয়। ঘটনাটা প্রায় 2 মাসের আগের। সকাল তখন প্রায় 5:45 বাজে। সাবওয়ে পুরোপুরি খালি ছিল। কয়েকজন রোগীর আত্মীয় এনআরসের দিকে যাচ্ছে। রাজুদা তখন একাই ছিল। ঠিক তখনই একটা মেয়ের গলা, দাদা একটা পকেট পরোটা দেবেন? রাজুদা তাকিয়ে দেখ। রাজুদা বলে, কটা নেবেন ম্যাম? তখন ওই মেয়েটা বলল, 3টে পরোটা। মেয়েটা সাধারণ চেহারা, হালকা সাদা নীল সালোয়ার পরে, মুখে ক্লান্তির ভাব। ও ভেবেছিল হয়তো এনআরএস হসপিটালে কারো আত্মীয়। ও যেহেতু পরোটা বাড়ি থেকে বানিয়ে এনেছিল, সেহেতু ও পরোটাটা দিতে খুব একটা সময় লাগে। পরোটা হাতে নিয়ে মেয়েটা ব্যাগ থেকে 100 টাকার নোট বের করে দিল। রাজুদা বলল, খুচরো লাগবে কিন্তু। মেয়েটা হালকা হেসে বলল, থাক, দরকার নেই। কথাটা বলেই ও রাজুদাকে ওই 100 টাকাটা দিয়ে সঙ্গে সঙ্গে সাবওয়ের এনআরএস দিকে সিঁড়ি দিয়ে চলে গেল। সবকিছুই স্বাভাবিক লাগছিল, কিন্তু কিছুক্ষণ পর আরো 2-3 জন কাস্টমার যখন আসে, রাজুদা টাকা তুলতে গিয়ে দেখে ড্রয়ারে 100 টাকার নোটটা নেই। ও ভাবে হয়তো অন্য টাকার সাথে মিশে গেছে। সব বের করে গোনে, তো ওই 100 টাকাটা সে দেখতে পায় না। ও পরিষ্কার মনে করতে পেরেছে মেয়েটা নোটটা ওর হাতেই দিয়েছিল। আরো অদ্ভুত ব্যাপার যে, ও যখন মনে করার চেষ্টা করেছে, হঠাৎ করে মনে পড়ে মেয়েটা পরোটা নেওয়ার সময় ওর হাতটা অস্বাভাবিক ঠান্ডা ছিল। ওই এনআরএস হসপিটালের পাশে আরেকটা দোকানদার বসে, ওনার এমনি মুদিখানার দোকান। যখন রাজুদা ঘটনাগুলো ওই দোকানদারকে বলল, ওই দোকানদার তখন একটা কথা বলল। সে বলেছিল যে 2019 সালে এক মেয়ে এনআরএসে ভর্তি ছিল। রাতের দিকে সাবওয়ে দিয়ে যেতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে যায়। হসপিটালে পৌঁছানোর আগেই মারা যায়। কেউ নিশ্চিত করে না, কেউ মানতেও চায় না, কিন্তু রাজুদা শুধু একটাই কথা বলেছিল, আমি ভুল দেখতে পারি, কিন্তু টাকাটা কি নিজে নিজে গায়েব হয়ে যায়? আজও রাজুদা সকাল 6টা থেকে 10টা পর্যন্ত একই জায়গায় দাঁড়িয়ে ব্যবসা করে, পরোটা বাড়ি থেকে বানিয়ে আনে। কিন্তু এখন যদি কেউ 100 টাকার নোট দেয় আর বলে খুচরো লাগবে না, তখনও ওই 1 সেকেন্ডের জন্য থেমে যায়। সেই মেয়েটার কথা মনে পড়ে যায়। ঘটনাটা কিরম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই ঘটনাটা বিখ্যাত রাজুদা পকেট পরোটা সেলারকে নিয়ে। এই ঘটনাটা সত্যতা বিচার করতে হলে তোমরা আমাদেরকে ইমেল করতে পারো, আমরা ইমেলে তোমাদেরকে জানিয়ে দেবো।